সুপ্রিয় দর্শক, অনেক দিন পর আপনাদের মুখোমুখি হয়েছি। সবাইকে সুস্বাগতম এবং শুভেচ্ছা। আজকের প্রসঙ্গটি শিরোনাম হয়েছে মানব জন্মের আদি রহস্য। অনেকেই বলছেন মনু এবং শতরূপা সনাতন ধর্মে আদি মানব মানবী। আজকের এই শিরোনামের মুখ্য আলোচক শাস্ত্রজ্ঞ বিশিষ্ট সাংবাদিক পুলক ঘটক। আমরা মনে করি সত্যই ধর্ম, যা অসত্য তা অধর্ম। সত্য অনুসন্ধান করতে গিয়ে মিথ্যাকে প্রশ্রয় যেন আমরা কখনোই না দিই, তাহলে একদিন মিথ্যাই প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমাদের বেদ উপনিষদে ব্যাপকভাবে লেখা আছে, কিন্তু আমরা অনেকেই খণ্ডিত অংশ প্রকাশ করি। ফলে হয় যা আমাদের সনাতন ধর্ম নিয়ে অনেকেই অনেক কিছু বলার সুযোগ পায়। আমরা সেই সুযোগটি থেকে বেরিয়ে আসার জন্য আমরা এমন উদ্যোগ নিয়েছি আজকে। পুলক ঘটক, আপনি আপনার আজকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরুন। সবাইকে নমস্কার। আজকে বেশ অনেকদিন পরে যে বিষয়টি আলোচনা করছি, এটা একেবারেই ধর্মীয় বিষয়। জীবনের তারুণ্যের সময়টাতে আমি একবারই ধর্ম নিয়েই কাটিয়েছি। ধর্মের প্রতি খুব প্রবল একটা আগ্রহ জন্মেছিল এবং সেই জায়গা থেকে জীবনের নানা বাক পরিবর্তন করে বর্তমান অবস্থায় আমি একটা সময় বাড়ি ঘরও ছেড়ে দিয়েছি 95-96 এর দিকে। সে জায়গা থেকে পেশাগত জীবনে প্রবেশ করা, সংসার জীবনে প্রবেশ করা, যে মানুষটা আমি একসময় নিয়মিত বিভিন্ন ধর্মীয় আসরে যেতাম, বক্তব্য দিতাম, সেখান থেকেও আমার অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে কর্মজীবনে এসে, সাংবাদিকতা পেশায় থেকে, এবং চর্চার জায়গাতেও কমে গেছে, যেটা আমি অকুণ্ঠে আপনাদের কাছে স্বীকার করি। এবং আপনাদের অনেকের হয়তো বা আমার চেয়ে জানা অনেক বেশি থাকতে পারে, থাকারই কথা, কারণ যারা নিত্যদিন যেটা চর্চা করে তাদের এই বিষয়গুলোতে খুব ভালো জ্ঞান থাকার কথা। মানুষের চর্চা, আমার বিশ্বাস, আজকের থেকে 25-30 বছর আগে যতটা ছিল এখন তার চেয়ে বেশি। এটা হিন্দুদের মধ্যেও বেশি। কারণটা কি? নতুন ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস গুলো আসার পরে, তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ তার মোবাইলে অনেক কিছু পাচ্ছে। আজ থেকে কয়েকশো বছর আগে প্রিন্টিং আমাদের বইগুলোই ছিল না, শাস্ত্রগ্রন্থগুলো বা মুদ্রণ যন্ত্র পৃথিবীতে আসেই নেই একটা সময় ছিল, তখনও শাস্ত্রগ্রন্থগুলো তখনকার। সেই শাস্ত্রগ্রন্থগুলো আবার মুদ্রিত হয়েছে সংস্কৃত ভাষায়, পরবর্তীতে ইংরেজ আমলেই বেশিরভাগ বাংলায় অনুবাদ হয়েছে, মুঘল আমলেও হয়েছে, কিছু মুঘলের আগেও হয়েছে। বিশেষ করে রামায়ণ মহাভারতের কিছু সংস্করণ অনেক আগে, সেগুলো মুদ্রিত রূপে কমন পিপলের কাছে আসা, সাধারণ মানুষের কাছে আসা, এর একটা ঘাটতি ছিল। প্রযুক্তির বদৌলতে আজকে আমরা মোটামুটি বইগুলো ইবুক হিসেবেও পাওয়া যায় এখন ইন্টারনেটে। আমি মনে করি যেহেতু ফেসবুক এবং ইউটিউব ইত্যাদির বদৌলতে মানুষ তর্ক বিতর্কে বেশি লিপ্ত হচ্ছে, বেশি মাত্রায় এনগেজমেন্ট ঘটছে, আরো সামাজিক নানাবিধ কারণে, যে কারণে ধর্মীয় চর্চার জায়গাটাও মানুষের বেড়েছে। এবং এই চর্চার জায়গাটিতে আমি মনে করি না যে নির্ভুল চর্চা সব ক্ষেত্রে হচ্ছে। এটা আপনারাও মনে হয় মনে করবেন না যে সব ক্ষেত্রে নির্ভুল চর্চা হচ্ছে। সেটা সকল ধর্মের ক্ষেত্রেই সত্য এবং জ্ঞান বিজ্ঞানের সবগুলো শাখার ক্ষেত্রেই সত্য। মানুষ প্রচলিত কিছু ধারণাকে ভিত্তি করেই তার উপর তার পরবর্তী চিন্তাটা দাঁড় করে, অর্থাৎ তার মনটা সাদা পাতার মতো, যে এখানে কোনো কিছু লেখা নাই, আমি প্রথম অধ্যয়ন করছি এবং এইটাকে গ্রহণ করছি না। তার একটা প্রিকনসেপশন আছে, একটা পূর্ব ধারণা রয়ে গেছে। সেই পূর্ব ধারণার জায়গা থেকে সে নতুন কিছুকে মূল্যায়ন করতে চায়। তার একগুলো স্টাবলিশড বিশ্বাস আছে, কিছু ফেথ, কিছু ধারণা তার মনের মধ্যে আগে থেকে গেঁথে আছে, অর্থাৎ সে সম্পূর্ণরূপে মুক্ত মানা না। মানুষ আমরা কেউই পরিপূর্ণরূপে মুক্ত মানা নই, খুব কম মানুষই আছে যে খুব সহজ ভাবে তার বিশ্বাসের বাইরের জায়গাটাকে গ্রহণ করতে পারে। সে কারণে নতুন যখন কোনো কিছু আসে তখন মানুষ সেটাকে অনেকেই খুব শার্পলি রিয়াক্ট করে, অনেকেই গালমন্দ করাও শুরু করে। আমি যে কথাটি গত 2 দিন আগে লিখলাম যে আসলে যে বিশ্বাসটা হিন্দুরা করে, আমাদের একজন আদি পিতা এবং আদি মাতা আছে, তার নাম মনু এবং শতরূপ, এইটা সনাতন ধর্ম অনুযায়ী সঠিক না, এ কথাটা আমি লিখেছি। এবং আমি সঙ্গে এটাও বলেছি যে প্রকৃতপক্ষে সৃষ্টি রহস্য বিজ্ঞান যেটা বলে সেটাই সঠিক, এবং বিবর্তনবাদের প্রিমিটিভ কিছু রূপ, প্রারম্ভিক যুগের কিছু ধারণা সনাতন ধর্মীয় ওইগুলোতে রয়ে গেছে, সে কথাও আমি বলেছি। ব্যাপারটা সবাই সহজভাবে নিতে পারেনি। বিশেষ করে আমি যখন একটি ছবি দিয়েছি
যে গুহা মানবের জায়গা থেকে মানুষের এই আজকের মানুষ হয়ে ওঠা, এটাকে অনেকেই তার ধর্ম অবমাননার মতো মনে হয়েছে। ভারত উপমহাদেশের মানুষ, যেখানে মূলত সনাতন ধর্মের উৎপত্তির জায়গাটা, এই পুরো অঞ্চলটাতেই বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এই ঘাটতিটা রয়েছে। আপনাকে শুরুতেই ওই জায়গায় একটু নিয়ে যাই, যেটাকে আমি মানে শিক্ষার জন্য, মানুষের বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করি। সেটা হচ্ছে যে খুব মাইনর একটা গোষ্ঠী পৃথিবীতে আজ খুব প্রভাবশালী, ইহুদি। তাদের ইতিহাস অনেক নিগ্রহের ইতিহাস, অনেক ভাবে মানে ইহুদিদের যে হলোকাস্ট, যে গণহত্যার ঘটনা ঘটেছে এবং যুগে যুগে যে পরিমাণ লাঞ্ছিত নিপীড়িত হয়েছে, এরকম জনগোষ্ঠী পৃথিবীতে খুব কম আছে। সেই ইহুদি জনগোষ্ঠী পৃথিবীকে আজ এক অর্থে রুল করতেছে, শাসন করছে। কি কারণে? বিজ্ঞান। অনেক বড় জর্জ সরোজের মতো বড় ধনাঢ্য ব্যক্তি ইহুদি। যুক্তরাষ্ট্রের বড় বড় মিডিয়াগুলোর মালিকানা ইহুদি দেখাচ্ছে। পরমাণু বিজ্ঞান আইনস্টাইন ইহুদি, কার্ল মার্কস ইহুদি ছিলেন। একটা ছোট জনগোষ্ঠী থেকে এত বেশি সংখ্যক বিজ্ঞান জানা পণ্ডিত এবং বিজ্ঞানের নবনব আবিষ্কারকর্তা পণ্ডিত তৈরি হলো, তার মূল কারণ তারা সত্যকে শুধুমাত্র বিশ্বাসের জায়গায় আঁকড়ে রাখেনি, তারা বিজ্ঞানের চর্চা নির্মোহভাবে করেছে। ভারত উপমহাদেশে, এই বাংলাদেশে, এই বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিজ্ঞান চর্চার জায়গায় এই ঘাটতিটা রয়েছে। শুধু বিজ্ঞান চর্চার জায়গা নয়, যদি আমি হিন্দু ধর্মের কথা বলি, এই জায়গায় ধর্মীয় চর্চার জায়গাতেও প্রবল ঘাটতি রয়ে গেছে। ধর্মটাও মানুষ সেই পরিমাণে স্টাডি করে না, একজনের মুখ থেকে শোনা কথা আর একজনের মুখ থেকে শোনা কথা, এটাই ধরে থাকে। সুতরাং আমি যখন বললাম যে সনাতন ধর্মে প্রথম পুরুষ স্বয়ম্ভু মনু বা স্ত্রী শতরূপা নন, তখন রিয়াক্ট করতে শুরু করলো আমাদের ভাই বোনরা অনেক। আমি ওই আলোচনা করতে চাই, আসলে কি সনাতন ধর্মে প্রথম পুরুষ স্বয়ম্ভু মনু এবং স্ত্রী শতরূপা এবং আমরা তার বংশধর? বিভ্রান্তিটা শুরু করেছে তার একটা শ্লোককে উদ্ধৃত করে, বুঝছে যে এখানে তো মনুর নাম আছে। হ্যাঁ, মনুর নাম আছে গীতায়। মনু নেই, আমিও সেটা লিখি। গীতায় 4th অধ্যায়ের শুরুতে প্রথম শ্লোকটা কি বলছি? ইমং বিবস্বতে যোগং তত্ত্ববানম বয়ম বিবস্বন মানবে প্রাহ মনুরিক্ষা কোন। অর্থাৎ এই যোগ, এই যে বিদ্যাটা আমি অর্জুন তোমাকে বলছি, এইটা পূর্বে আমি মনুকে বলেছিলাম, বিবস্বান পুত্র মনুকে বলেছিলেন, মনু ইক্ষাকুকে বলেছিলেন। এই বিবস্বান পুত্র মনু, আর আপনারা যে প্রচলিত বিশ্বাসে মনুকে জানেন যে সৃষ্টির আদি পিতা, এক নন। বিবস্বান হচ্ছেন সূর্যদেব, সূর্যপুত্র একজন মনু আছে। সূর্যপুত্র বিবস্বানের পুত্র জন্য ওনার নাম বৈবস্বত। এই বৈবস্বত মনুকে উনি বলেছিলেন, এবং এই বৈবস্বত মনুর 58তম প্রজন্ম হচ্ছেন শ্রীরামচন্দ্র। এই বৈবস্বত মনু সৃষ্টির প্রথম মনু হিসেবে যাকে ভাবছেন, তিনি নন। ইনি হচ্ছেন বর্তমান যে মনন্তর চলছে সেই মনন্তরের মনু। এখন মনন্তর বুঝতে হবে আপনার, আমাদের শাস্ত্রে 14টি মনন্তরের কথা বলা আছে। বর্তমান কল্প, আমরা কল্প বুঝতে হবে। তা বর্তমান কল্প বলতে কি বুঝায়? সনাতন ধর্মশাস্ত্র একবার পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং একবার কিয়ামত বা ধ্বংস হয়ে যাবে, এখানেই শেষ, এটা বলছে। সনাতন ধর্ম অসংখ্য সৃষ্টি এবং অসংখ্য ধ্বংস, অসংখ্য সৃষ্টি এবং অসংখ্য ধ্বংস, এবং স্রষ্টা তো অবশ্যই এখানে এস্টাবলিশ করা আছে, স্রষ্টা নেই তা বলছেন। আবার সনাতন অনেকগুলো নিরীশ্বরবাদী দর্শন আছে, সেখানে স্রষ্টার অস্তিত্ব লঘু হয়ে গেছে। এই নিরীশ্বরবাদী মতবাদ গুলো আর একটা। আমি প্রথমত যেহেতু স্রষ্টার সৃষ্টি পুরাণ ভিত্তিক যে মানুষের ব্যাখ্যা, যে ধারণা, এটাকে বলছি, আমি সেই জায়গাটাতে থাকছি। পুরাণে কল্প বা সৃষ্টির কাল বলা হয়েছে, এরকম বর্তমান যে কল্প, বর্তমান যে সৃষ্টি হয়েছে, এটার নাম শ্বেত বরাহ কল্প। এর আগের কল্পটা ছিল পদ্মকল্প। পদ্মকল্পের পর ধ্বংস হয়ে গেছে সবকিছু, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে ধ্বংস হয়ে গেছে বলা হচ্ছে। তারপর আবারও ওই যে এক অহম বহুশ্যাম বলা আছে, আমি এক বহু হব। সৃষ্টির বাসনা যখন স্রষ্টার মনে জাগ্রত হলো, তখন তিনি বহু হওয়ার প্রেরণা বোধ করলেন এবং এই যে নতুন করে সৃষ্টির আকাঙ্ক্ষা, এই সৃষ্টির আকাঙ্ক্ষা থেকে বা সৃষ্টার লীলা করার আকাঙ্ক্ষা থেকে বহুরূপে নিজেকে বিকশিত, বহুরূপে সম্মুখে তোমার ছাই কথা স্বামীজি বলে গেছেন। বহুরূপে প্রকাশের আগ্রহের জায়গা থেকে নতুন কল্পের সূচনা।
এই নতুন কল্পের সূচনায় একজন মনুর নাম আছে, তিনি হচ্ছেন স্বয়ম্ভু মনু, তিনি বৈবস্বত মনু নন। এই কল্পের 14 জন মনু আছে, একজন 14 জন মনুর নামে 14টি মনন্তর। এক মনন্তরের সময়কাল 71টি মহাযুগ। 71টি মহাযুগ বলতে কি বুঝছেন? 71 মহাযুগ বলতে এক একটি যুগ হলো 4 যুগের সমষ্টি। 4টা যুগ কি বলছেন? সত্য, ত্রেতা, দাপর, কলি। এটা পৌরাণিক কাল বিভাগ। বেদে এত বিস্তৃত আমি এটা পাইনি, আমার বাইরে আরো কারো নলেজ থাকতে পারে, আমার যতটুকু পড়াশোনা তাতে আমি এই পৌরাণিক কাল বিভাগটা বেদে পাইনি। আপনার 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগে এক মহাযুগ। 4 যুগের সময়কাল কত? এক যুগ বলতে বর্তমান যে যুগটা, এটাকে কলিযুগ বলা হয়, পাপ যুগ। এই কলিযুগে বয়স হচ্ছে 4,32,000 বছর। এর দ্বিগুণ হবে দাপর যুগ, এর আগের যেটা, তা এর 3 গুণ হবে ত্রেতা যুগ, এর 4 গুণ হচ্ছে সত্য যুগ। তাহলে 4 যুগের সমষ্টি কত হচ্ছে? সেটা এক মহাযুগ। এরকম 71টি মহাযুগে একটি মনন্তর, এরকম 14টি মনন্তরে এক কল্প, মানে সৃষ্টির টোটাল। এখন আপনি হিসাব করুন যে এক কল্পের বয়স কত। স্বয়ম্ভু মনুর সেই বংশ পরম্পরা আদৌ আছে কি নেই? কারণ ওই যে রাম যে বললাম, উনিও কিন্তু বিবস্বান মনুর 58তম বংশধর, বৈবস্বত মনু, অর্থাৎ বিবস্বান যে যে মনুর কথা গীতায় আছে, 58তম বংশধর বলা হচ্ছে। এখন আপনি বলুন যে এই যে 14 জন মনুর মধ্যে আপনি কার বংশধর, এইটা আসলে সুস্পষ্ট ভাবে ক্লিয়ার করা হয়নি। না, আপনি আসলে বিশেষ একজন মনুর বংশধর নন, বা আমিও একজন মনুর বংশধর নই। ব্যাপারটা কিরকম? আমি যে প্রথম মনু যার কথা বললাম, গল্পের আদি মনু, যিনি স্বয়ম্ভু মনু বলা হচ্ছে, যাকে একটা আখ্যায়িকায় বলা আছে, ভাগবতে আছে, অন্যান্য এই যে আমার কাছে আপনার মার্কণ্ডেয় পুরাণ যে আমার হাতে আছে, আপনার মার্কণ্ডেয় পুরাণে আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, আপনার শ্রীমদ ভাগবতে তো আছেই, তারপর বিষ্ণু পুরাণে আছে। আপনার মনুর গল্প, মনুর কাহিনীটা অনেক জায়গায় দেখছি। সৃষ্টির আগে ব্রহ্মা একদেহী নারী এবং একদেহী পুরুষ রূপ উনি ধারণ করলেন, পরে সেইটাকে বিভক্ত হওয়ার আদেশ দিল, বিভক্ত হয়ে গেল, একজন হলেন স্বয়ম্ভু মনু আর একজন শতরূপা নামে। আচ্ছা, এই স্বয়ম্ভু মনু এবং শতরূপা পরবর্তীতে বংশ বিস্তার, এই কাহিনীটা আছে। এইটা একটা কাহিনী দিক মাত্র। এই স্বয়ম্ভু মনু তৈরির আগে 13 জন ঋষির কথা বলে, 13 ঋষি না, আরো অনেক আছে। আচ্ছা, 4 জন ঋষি আছে, তারপরে সপ্তর্ষি, ভৃগু, অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্ত্য, প্রতু, তারপরে কপিল, আরো মানে মোট 13-14 জন ঋষির কথা ওখানে বলা হচ্ছে। এইটা কিন্তু এই স্বয়ম্ভু মনুর আগে প্রথমের কথা বলা হচ্ছে। এটারও আগে স্থাবর, জঙ্গম এইসব সৃষ্টির কথা বলা হয়েছে। যখন মনুর গল্পটা আসছে, তার আগে সৃষ্টির ধারাবাহিকতা আছে। সৃষ্টির ধারাবাহিকতায় আধুনিক বিজ্ঞান কত বলছে? 87 লক্ষ মতো পৃথিবীতে প্রাণী আছে, 87 লক্ষ প্রজাতির প্রাণীর কথা আধুনিক বিজ্ঞান সম্মত বলছে। আর হিন্দু ধর্মে 84 লক্ষ জন, খুব কাছাকাছি। এবং এত কাছাকাছি, এটা খুব বিস্ময়কর লাগছে আমার, যে এত প্রাচীন কালে এই 84 লক্ষ প্রজাতির প্রাণীর কথা বলা, এটা একটা আসলেই বিস্ময়। এবং তৎকালীন যারা পণ্ডিত মনীষী ছিলেন, তাদের যে চর্চার জায়গাটা এবং খুব ক্ষুরধার দৃষ্টি ছিল, এত সৃষ্টির কথা বর্ণনা করেছে, এটা একটা বিস্ময়। এবং ভাগ করেও দেওয়া আছে, বলছে যে আপনার বৃহৎ বিষ্ণু পুরাণে বলছে স্থাবরং বিংশত লক্ষং জলজং নবলক্ষং কুর্মাশ্চ নবলক্ষং চ 10 লক্ষং চ পক্ষিণ 3 লক্ষ পশুরাঞ্চ 4 লক্ষং চ বানরা তত মনুষ্যতাং প্রাপা তত কর্মাণি সাধয়ে। বলা হচ্ছে স্থাবর, অর্থাৎ এই বৃক্ষলতাদির মতো এই ধরনের প্রাণী 20 লক্ষ, জলজং জলজ প্রাণী 9 লক্ষ বলছে, 9 লক্ষ, কুর্মাশ্চ কুর্ম প্রজাতির প্রাণী বলছে 9 লক্ষ, 10 লক্ষ পাখি প্রজাতির প্রাণী বলা হয়েছে, 30 লক্ষ প্রজাতির পশু বলা হয়েছে, এবং 30 লক্ষ প্রজাতির পরেরটা বলা হচ্ছে 4 লক্ষং চ বানরা, 4 লক্ষ প্রজাতির বানরের কথা বলছে। তারপর তত মনুষ্যতাং প্রাপ্য তত কর্মাণি সাধয়ে, তারপর মানুষের কথা বলছে। একটি বিবর্তনের ধারাবাহিকতা। আচ্ছা, এই বিবর্তনের ধারাবাহিকতা চার্লস ডারউইনের থিওরির সঙ্গে বা আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলবে। এই যে বিজ্ঞানের ধারাবাহিকতা, অর্থাৎ সনাতন ধর্মশাস্ত্রে যে
প্রাণীর বিবর্তনগুলোর বর্ণনা দেওয়া হচ্ছে, এই বর্ণনাটা চেতনাগত বর্ণনা, শুধু বাইরের না। এবং এই যে ৮০ লক্ষ জনী ভূমি পশু পক্ষী আদি যত মা আমায় ঘুরাবি কত, রামপ্রসাদের যে গানটা আছে, এই ৮৪ লক্ষ জনী ভ্রমণের বিষয়টি একটি আধ্যাত্মিক বিষয়। এখানে ব্যাখ্যাটা হচ্ছে মানুষ যে বিবর্তিত হয়ে এই আজকের মানুষ পর্যন্ত আসছে, বিভিন্ন জনি ভ্রমণ করে, এটা আধ্যাত্মিক বিষয়। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে ৮৪ লক্ষ প্রাণীর একটি শ্রেণীবিন্যাস বলা হচ্ছে, এবং সেইটার মানুষের আগের জায়গাটাতে বানরকে রাখা হয়েছে। পশু নাঞ্চ চতুর্লক্ষং চ বানরা, ৩০০ লক্ষং পশু নাঞ্চ চতুর্লক্ষং চ বানর, তত মনুষ্যতাং প্রাপ্য তত কর্মাণি সাধ হয়। তারপর মানুষ, আপনার চার্লস ডারউইনের থিওরিতে মানুষের আদি পুরুষ হিসেবে যে বানরের কথা বলা হচ্ছে, আমি একটু খেয়াল করার বিষয়, আজকে থেকে প্রায় ৪-৫ হাজার বছর আগের মানুষ, তারা যখন এই সৃষ্টির স্থাবর জঙ্গম জলজ কুর্ম অর্থাৎ উভচর, ১০ লক্ষ পাখি, ৩০ লাখ পশু, এই কথাগুলো যখন বলছে, ধারাবাহিকতায় বানরকে মানুষের আগে রাখে, পশুর পরে বানর বলছে, তারপরে মানুষ। এই যে পর্যবেক্ষণ যে সৃষ্টির জীববৈচিত্র্যের, এটি সনাতন ধর্মে আছে। আচ্ছা, এখন আমি আবার ওই স্বয়ম্ভু মনু আদি মনুর কাছে যাচ্ছি। আদি মনুর যে ব্যাখ্যাটা, সেখানে আদি মনু অর্থাৎ স্বয়ম্ভু মনু, ওনার বিয়ে হলো শতরূপার সঙ্গে, এই তো, যারা এক দেহে বিভক্ত। মনু এবং শতরূপার ৩ জন সন্তানের কথা শ্রীমদ ভাগবতে আছে। বিষ্ণু পুরাণে ৩ জন দেখেছি আমি, মার্কণ্ডেয় পুরাণে আবার ১০ জন পুত্রের কথা বলা আছে, আর কন্যার সংখ্যাটা আমার মনে নেই কত, কিন্তু ১০ জন পুত্রের কথা বলা আছে। আর অর্থাৎ সবগুলো পুরাণ একমত না, কিন্তু এই বিষয়গুলোতে এক একটা পুরাণ কাছাকাছি মিল আছে, কিন্তু অভিন্ন ধারণা করি। এখন মনুর আমি ৩ জন সন্তান যে কন্যা, তার কথাই বলি, আর উত্তানপাদ প্রিয়ব্রত নামে যে 2 পুত্র, তাদের কথাই বলি। দাদা আমি একটু ইন্টারাপ্ট করি। আমার একটা কৌতূহল যে মানব সৃষ্টির আগে আপনার কি পশু পাখি সৃষ্টি, না মানব সৃষ্টি আগে, এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে কিনা? না, শাস্ত্র অনুযায়ী আমি যেটা যাচ্ছি, পশু পাখি আগে, পশু পাখি আগে, মানুষ পরে। আচ্ছা, এবং বিজ্ঞানও মনে হয় তাই বলছে। এখন স্বয়ম্ভু মনুর যে 3 পুত্র, 2 পুত্র এবং 3 কন্যা, তার মধ্যে ওনার যে মেজমেট দেবাহুতি, আকুতি দেবাহুতি, এই দেবাহুতির বিয়েটা হলো, দেবাহুতি প্রথম না দ্বিতীয় আমার মনে নেই, দেবাহুতির আকুতি মনে হয় প্রথম, তারপর দেবাহুতি, তারপর দেবাহুতির বিয়ে হলো ঋষি কর্দমের সাথে। এই ঋষি কর্দম মনুর সন্তান নয়, তিনিও স্বতন্ত্র সৃষ্টি, আলাদা। প্রসূতির বিয়ে হয়েছে প্রজাপতি দক্ষের সঙ্গে। প্রজাপতি দক্ষের ঘটনাটা আমাদের মোটামুটি অনেকেই কিন্তু জানে, কারণ এই প্রজাপতি দক্ষ যিনি শিব নিধন যজ্ঞ করেছিলেন এবং দক্ষের মুন্ড ছিন্ন করে ছাগ মুন্ড বসিয়েছিল শিব, উনি সেই দক্ষ। এনার পুত্র ছিল সতী, মা পার্বতী বলে যাই উপাসনা করেন, তিনি এই দক্ষের সন্তান ছিলেন। এই দক্ষের সঙ্গে বিয়ে হয়েছিল প্রসূতি। আর আকুতির বিয়ে হয়েছে, আমার এই মুহূর্তে মেমোরিতে আসছে না, এই যে যাদের সঙ্গে, অর্থাৎ আপনার স্বয়ম্ভু মনুর যারা জামাতা, তারা একজন ওনার সন্তান নয়, তাহলে স্বয়ম্ভু মনু আমরা আদি পিতা একমাত্র, এটা কেমন বলবো? আর অন্যান্য ধর্মে তো ভাই বোনে বিয়ে হয়েছে, তাই না, বিভিন্ন ধর্মে, কিন্তু আমাদের এখানে তো সেভাবে বলছে। আবার উত্তানপাদ এবং প্রিয়ব্রত, তাদের অন্য জায়গা থেকে কন্যারাজ্যের সঙ্গে বিয়ে হয়েছে। তার মানে মনু ছাড়াও অন্যান্য মানুষ যে ছিল, এটা ক্লিয়ার। আর একটা বড় লক্ষণীয় বিষয় হচ্ছে, মনু একজন সম্রাট ছিলেন, রাজা ছিলেন। এই 14 জন মনুর প্রত্যেকেই সম্রাট। ইন্টারেস্টিংলি, মনু প্রয়াত হয়েছেন কিনা এটা আমি এখনো পাইনি, আমি জানি না, এটা আমার চেয়ে কেউ ভালো জানলে জানতে পারেন। আমি অকুণ্ঠে বলি যে আমি সর্বজ্ঞ না, অল্প আমি আমার জ্ঞানে আমি জানি না যে স্বয়ম্ভু মনুর মৃত্যুটার বর্ণনাটা আমি পাইনি, বা সরচিস তামস অন্যান্য যে মনু, স্বয়ম্ভু সরচিস তামস রৈবত মনু, এদের প্রয়াণটা আমি পাইনি। বর্তমান যে মনু বৈবস্বত মনু, যার কাল এখন চলছে বলা হচ্ছে, যেটা যার নাম গীতায় আছে উল্লেখ করে, বিবস্থান মানবে প্রাহ, এই যে মনু, ইনিও যে বেঁচে আছেন না মারা গেছেন, এটা আমি এখন আসলে জানি না। এটা হয়তো আমার ঘাটতি, কেউ জানলে আপনারা সম্পূর্ণ করে দিতে পারেন। কিন্তু আমি যতটুকু বুঝেছি, 14টা মনন্তর, যেহেতু প্রত্যেকটা মনন্তরের রুলার বা শাসক বা সম্রাট পুরো সময়টাকে অনেকটাই এটা সিম্বলিক। এদের যে সন্তান সন্ততির বর্ণনা না,
এখানে দয়া, মায়া, হিংসা, প্রেম ইত্যাদি ইত্যাদি, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ধরনের সন্তানের নামও আছে। এবং সিম্বলিক বলে মনে হচ্ছে তামস, রৈবত, এই যে নামগুলো, এগুলো সিম্বলিক বা রূপকর্থে মনে হচ্ছে। আর সবচেয়ে বড় যে কথা, যে পৃথিবীর একমাত্র আদি মানুষ হিসেবে মনুকে শাস্ত্র এস্টাবলিশ করেন। এবং আমি আবারও বলছি যে আমি মনে করি বিজ্ঞানই সত্য, এবং এইটা সনাতন ধর্ম গ্রহণ করে। এটা আরো ডিটেল ব্যাখ্যা করতে পারি। সে সময়ের শ্রেষ্ঠ মেধা যারা, তারা তাদের প্রযুক্তিতে যতটুকু পেয়েছিলেন ততটুকুই বলে গেছেন। ওইখানেই আসলে জ্ঞান শেষ হয়ে যায় না। জ্ঞানের ধারাবাহিকতাকে শাস্ত্র বহির্ভূত বলাটা ভুল ধারণা। সবটাই মা সরস্বতীরই অংশ, সকল। আপনার আয়ুর্বেদে যে চিকিৎসা পদ্ধতি আছে, আমি ওখানেই লিমিটেড থাকবো, আধুনিক চিকিৎসা পদ্ধতিকে গ্রহণ করবো না, এইটা বিদ্যান মানুষের চিন্তা হতে পারে না। বেদ একটি ধারাবাহিক। আমি জানি যারা নিখুঁত ভাবে বৈদিক, আর্য সমাজী বা এই ধরনের গ্রুপগুলো আছেন, তারা মনে করেন যে বেদের এই 4টা বইয়ের বাইরে আর কিছু ভাবাটাই, কোনো কিছু বেদ হিসেবে গ্রহণ করাই অনুচিত। কিন্তু স্বামীজি মহারাজ কিন্তু ক্লিয়ারলি বলছেন, বিবেকানন্দ, যে মানব সভ্যতার চিন্ময় জ্ঞানের টোটালটাই বেদ। এখন আপনি মানতে পারেন, আবার নাও পেতে পারেন, আপনি ওই 4টার মধ্যে লিমিটেড। কিন্তু মনে রাখবেন যে অথর্ব বেদে যে চিকিৎসা পদ্ধতি আছে, বা এই যে ভূত প্রেত তাড়ানোর যে বিদ্যা আছে, আপনি এখন বলছেন আপনি এটাকে বিশ্বাস করেন, বাস্তবতা হচ্ছে আপনি অসুস্থ হলে ওইটার উপর ডিপেন্ড করেন। আপনি হৃৎপিণ্ড কেটে চিরে চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থার পথেই যান। এই যে আধুনিক চিকিৎসা বিদ্যা, এই যে জ্ঞানের নতুন নতুন রূপ, এটা কি অধর্মীয়, বেদ বহির্ভূত না? প্রতিদিন যে নতুন নতুন, সনাতন ধর্ম চিরন্তন কেন? এই কারণেই তো, আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এই যে জ্ঞানের চিরন্তন বিকাশ রাশি, যে আপনার সৃষ্টির যে এভলিউশন, যে মানুষের বিবর্তন তত্ত্ব, এবং সমাজের যে পরিবর্তন, আইন কানুন বিধিমালা, এবং আমার সমাজের সঙ্গে আজকে পাশ্চাত্যের সমাজের যে সংযোগ ইত্যাদি, সবকিছু মিলে এই যে জ্ঞানের প্রতি মুহূর্তে বিকাশ, ইন্টারাকশন, মিথস্ক্রিয়া, এগুলো মিলেই সনাতন আমার কাছে ধর্মটা। আপনি এই ধর্মের জায়গায় এটা বিশ্বাস করলে আপনার বিশ্বাসও হারাতে হবে না। কারণ আপনি কোনটা বিশ্বাস করছেন? আপনি বিষ্ণু পুরাণটাকে আক্ষরিক ভাবে বিশ্বাস করবেন, আমার কিন্তু পুরাণের সঙ্গে মিলছে, বা ব্রহ্মৈবর্ত পুরাণের সঙ্গে বর্ণনাটা হুবহু মিলছে না, গীতার বর্ণনার সঙ্গে হুবহু মিলছে না, বেদের বর্ণনার সঙ্গে, সর্বোপরি যেটা আদি গ্রন্থ, যেটাকে বেদ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বলা হয়, তার বর্ণনার সঙ্গে অনেক কিছু মিলছে। তার মানে এই যে কন্ট্রাস্ট আছে, বিভিন্ন মনীষীর মতবাদ এগুলো, ধারণাগুলো, এই প্রচলিত লোককাহিনীগুলো পুরাণ হিসেবে সংকলিত হয়েছে, যেগুলো এখনো বিভিন্ন চ্যানেলগুলোতে নতুন নতুন পুরাণ দেখানো হচ্ছে, নতুন সংলাপ তৈরি করে মহাভারত সিরিয়াল চালানো হচ্ছে, আপনার শিবের সিরিয়াল হচ্ছে বহু। এগুলো আমাদের লোকগান, লোককীর্তি, এইসবের মধ্যে, যে ধরুন নিমাই সন্ন্যাস পালা আমরা শুনে চোখের জলে ভেসে গেছি, ওই যে নিমাই দাঁড়ারে দেখি গোতরে, এই যে মানবের হাসি কান্না নিয়ে, নিমাইকে ঘিরে, তার সন্ন্যাসকে ঘিরে যে পয়ার গুলো রচনা হয়েছে, যে গীতিকাব্য গুলো রচনা হয়েছে, যে লোকগাথা গুলো, এগুলো এক ধরনের পুরাণ। হুবহু সেদিন বিদায়ের সময় সচিমাতার কাছে নিমাই কি বলেছিলেন, এটা আপনার শুনে কেউ শুনেন, কিন্তু লেখক সংলাপ তৈরি করে দিয়েছে। নিমাই যেদিন বিদায় নিচ্ছেন তার স্ত্রী, তার কাছে কোন ভাষায় বিদায়টা নিয়েছেন, এটা কিন্তু আপনি আমি কেউ শুনিনি, কোন লেখকই শুনিনি। কিন্তু যিনি পালাকার, যিনি পালা কীর্তন তৈরি করছেন, তিনি কিন্তু সেখানে সংলাপ জুড়ে দিয়েছেন। তার সঙ্গে মানবিকতা আছে, হাসি কান্না আছে, বেদনা আছে, বিরহ আছে, এই সবকিছু এটাকে বাদ দিয়ে, সমষ্টিক অংশটাকে বাদ দিলে আসলে হয় না। তাহলে আপনার সনাতন ঐতিহ্যও থাকে না, এর সনাতন রূপটা আগে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, এই ধারণাটা তাহলে থাকে না। জ্ঞান বিজ্ঞান আরো বহুদূর যাবে, সেটাকে গ্রহণ করে নিয়ে সনাতন। ধন্যবাদ দাদা। আর কেউ কিছু যদি বলতে চায়, বা আপনি যদি কিছু বলতে চান বলেন। ধন্যবাদ। আমরা শুনলাম আপনার জ্ঞানগর্ভ কথা। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন পীযূষ দাদা, তো ইনি হয়তো আবার আসবেন। তো আমি এই ফাঁকে আপনাকে একটি বিষয় আমার কৌতূহল জানা, সেটা হচ্ছে মনু এবং শতরূপা, আমাদের যে আদি জন্ম রহস্য, তারাই যে আমাদের পিতা মাতা, সেই ধারা থেকে আমরা এই পর্যন্ত এসেছি।
এই যে প্রসঙ্গটির অবতারণা হঠাৎ কেন আসলো এবং কে প্রথম এই অবতারণা করেছেন, এই প্রসঙ্গে যদি আপনি আমাদের একটু ধারণা দেন। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এই প্রসঙ্গটি হঠাৎ কেন আসলো, কে এটি অবতারণা করলো, কেনই বা এটি নিয়ে আপনার আজকে লাইভের প্রয়োজন মনে করছেন? যে লেখাটা আমি পোস্ট করেছি যে মনু এবং শতরূপা সনাতন শাস্ত্রে আদি মানুষের আদি পিতামাতা বা উৎস নন, এই যে পোস্টটা, এটা আসলে লিখেছিলাম আরো প্রায় 10-15 দিন আগে। মাঝখানে এই নতুন ইস্যুগুলো আসার জায়গায় তারপরে লেখাটা আর পোস্ট দেয়নি। হঠাৎ করে আমাদের একটা বোন, ওর নাম হচ্ছে, নামটা ভুলে গেলাম, কি মুক্তা শেরপা, ওর যে ছবিটা পোস্ট করেছি মুক্তা শেরপার ফেসবুকে, ওই ছবিটা পোস্ট দিয়ে উনি একটা জিজ্ঞাসা রেখেছিলেন। ওই ছবিটা দেখে আমার হঠাৎ করে পুরো লেখা, আমি ওইটাকে টেনে এনে একটু ব্যাখ্যা করে বললাম যে মানুষের আদি পিতামাতা আসলে এই গুহাবাসী। সনাতন শাস্ত্র এটাকে স্বীকার করে তার ইঙ্গিতটা রুখে গেছে। এই গুহার ছবিটি আপনাকে অনুপ্রাণিত করেছে, এই তো? হ্যাঁ, মুক্তা শেরপা টাইমলাইনে প্রথম ছবিটা পাই আমি। তো ছবিটা পাওয়ার পর মাথায় আমার আবার আসলে, এটা আমি আগে লিখছি, প্রায় 14-15 দিন আগে একবার লিখে পোস্ট দেয়নি। আমার কাছে মানে প্রাইভেট করা অনেকগুলো পোস্ট আছে যেগুলো আমি পরে দিই, যখন যেটা মাথায় আছে আমি লিখে রাখি, কিন্তু পাবলিক করি। আপনার ফেসবুকে তো আপনি কারা ভিউয়ার হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি পার্সোনালি লিখে রাখি ধরনের ডায়েরি, যখন যেটা মাথায় আছে লিখি। মুক্তা শেরপার ছবিটার ব্যাপারে ওইটার সঙ্গে মিলে আমি ওইটা লিখলাম। আচ্ছা, লেখার পরে আমি লিখলাম, আমি একটি কথা পরিষ্কার ভাবে বলি, সত্যের চেয়ে বড় কোনো ধর্ম নাই। যদি এটা বিশ্বাস করেন, যদি এটি শাস্ত্রবাণীকে যদি গ্রহণ করেন, আমি নয় সত্যাৎ পরধর্ম, সত্যের চেয়ে বড় কিছু নাই। এবং সত্যই ধর্ম, সত্য ঈশ্বরও বলা হয়, সত্য ব্রহ্মস্বরূপ বলা। এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে সত্যান্বেষী হতে হবে, ভুল ধারণার অপনোদন করতে হবে, ভুল ধারণা ফেরাতে হবে। এই ভুল ধারণাটা আমি অনেকদিন মাথায় হিট করেছি, আজকে না বহু বলতে গেছে। ক্লাসের বই আমি পড়লাম যে পৃথিবীর প্রথম মানুষ মনু এবং স্ত্রী তার শতরূপ। আমি যখন শাস্ত্র অধ্যয়ন করতে গেলাম, তখন না, তো তাও না, প্রথম মানুষ মনুর আগে অনেকগুলো, মনুর শাসনামলে অনেক অনেক প্রজার কথা বলা হচ্ছে, মনুর সন্তানদের বিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায়, তাহলে মনুর বংশধর আমরা কেমনে? এই বিষয়টা তো আমার মাথায় বহুকাল থেকে। আমি যেটা চাই খোলামেলা, যেহেতু হিন্দু সমাজ নিয়ে কাজ করছি, জানি আমি আমার সমাজটাকে না বিদ্বান সমাজ হিসেবে দেখতে চাই, বিজ্ঞান মনস্ক সমাজ হিসেবে দেখতে চাই, শুধু বিশ্বাস নির্ভর না। আমার শিশুকে শুরুতেই ওই মিথ্যাটা না শিখিয়ে আমি সরাসরি যদি তাকে পৃথিবীর বিকাশের ইতিহাসটাই বলি, মানব বিকাশের ইতিহাসটা, বিজ্ঞানসম্মত থিওরিটা বলি, যেটা সনাতন শাস্ত্রে মোটামুটি এস্টাবলিশ, পরিপূর্ণ এস্টাবলিশ না। কারণ যেহেতু সনাতন শাস্ত্র প্রথম মানুষ হিসেবে নেই, আপনি কেন আর এক জায়গা থেকে এটাকে নকল করবেন? আমি জ্ঞান বিজ্ঞানে উন্নত একটি সমাজ, উন্নত একটি মানে জাতি, বিশেষ করে, এবং এটার প্রভাবটা হিন্দুরা যদি বাংলাদেশে এখনো 1.5 কোটি, ভারতের বিপুল, এই মানুষগুলো যদি ভুল ধারণা থেকে সরে এসে যদি বিজ্ঞান চিন্তাকে গ্রহণ করে, যদি সত্যকে গ্রহণ করে, তার শৈশবকাল থেকে এখানে বিজ্ঞানের বিকাশটা অনেক হবে, এই মানুষগুলো আর উন্নত হবে। জনবল, জনশক্তিটা একটি শক্তিমান জনগোষ্ঠী। আমি যে ইহুদিদের তুলনাটা দিই, এখান থেকে প্রচুর বিজ্ঞান মানুষ বের হবে সত্যকে সহজভাবে শেখানোর জন্য। আপনি কেন ক্লাসের বইয়ের মধ্যে মিথ্যা কথাটা ঢুকে দিলেন যে মনু প্রথম মানুষ, শতরূপা প্রথম নারী? শাস্ত্র তো বলছে না। ঋষি গৌতম কোথা থেকে আসলো? দক্ষ কোথা থেকে আসলো? কপিল কোথা থেকে আসলো? ভৃগু, অঙ্গিরাবতী, পুলহ, পুলস্থ, প্রত, এই ঋষিরা কোথা থেকে আসলো? মনুর এত প্রজা কোথা থেকে আসলো? একেবারেই ভুল ধারণাটা শিশু মনে প্রথম থেকে দেওয়া হয়। আমি সেখানে প্রথম সরকার যে বইটা টাইপ করেছে, ছাপিয়ে, তো ওইটাকে হিট করেছে। এবং আমি ওই জায়গাটা শিওর ছিলাম না, যেমন সম্ভবত আমি বলেছি 80 দশকের আমরা ছাত্র, ওই সময়টাতে আমরা এরশাদে আমল ছিল, ওই সময় বই পেয়েছি, ওই কারণে ওইটা আমি জানি না আসলে এই ক্লাসের বই কিভাবে স্থান পেল। এবং এর প্রভাব তো আছে, বিপুল সংখ্যক হিন্দু সবাই বিশ্বাস করতে শুরু করেছে, হ্যাঁ পৃথিবীর প্রথম আদি পিতা, আদি মাতা অমুক অমুক। তা তো শাস্ত্র তো তা বলছে না। এখানে বিজ্ঞানসম্মত ধারণাটাকে প্রথম থেকে আপনি খোলামেলা শিশুকে কেন শিখাবেন না যে না, পৃথিবীতে আসলে এরকম আদি পিতা বা আদিমাতা হিসেবে কিছু নেই, পৃথিবীটা বহু প্রজাতির মানুষের বিবর্তন, এবং এই বিবর্তনটা যেটা বাইরে দেখেন এরকম না। আসলে আবার বিজ্ঞানের এই থিওরি গুলো সবাই চট করে বুঝবেও না, নইলে তা তো কুতর্ক করতেই না, তার বিশ্বাসের সঙ্গে যায় না বলেই সে কুতর্ক করে।
সে মনে করে আমার প্রতিক্রিয়া কি বানর ছিল বা আমার বানর ছিল, তা ব্যাপারটা এরকম না। তো জেনেটিক যে পরিবর্তন, সেই পরিবর্তনটা তো এরকম রূপে হয় না। আপনার এই গত 3 বছরে মানুষ একটা বড় জিনিস শিখেছে, কিন্তু আত্মস্থ করেনি। খুব ইন্টারেস্টিং ঘটনা, প্রথম করোনা ভাইরাস আবিষ্কার হলো। করোনা ভাইরাস এর আগেও আছে অনেকগুলো রূপ। এই নতুন যে কোভিড-19 করোনা ভাইরাস, এই 2-3 বছরে মানুষ দেখলো যে বিজ্ঞানীরা আজকে বলে এই করোনা ভাইরাসের এই নাম, কালকে বলে ওমিক্রন আসছে, তার আগে একটা ডেল্টা আসছে। এই যে ভার্সন, একটা ভাইরাস কতবার ভার্সন চেঞ্জ করতেছে, বিবর্তিত হচ্ছে। এই যে জেনেটিক পরিবর্তনটা, এই এককোষী প্রাণী যেভাবে হয়, বহুকোষী জটিল প্রাণী, অন্যান্য প্রাণীর বিবর্তনটা এরকম না। এই যে সর্বশেষ বিজ্ঞানীদের একটা আবিষ্কার পৃথিবীকে হুলস্থুল পাঠিয়ে দিল। জো বাইডেন যেটা ঘোষণা করলেন, নাসার আবিষ্কার, যে আজকের থেকে প্রায় 1300 বছর আগের, 1300 কোটি বছর আগের ছবি বিজ্ঞানীরা তুলেছে মহাবিশ্বের। সেই ছবিটা প্রকাশ করলো এবং সারা পৃথিবীর মিডিয়াতে এটা প্রকাশিত হলো। আমার জনগণ এখনো পর্যন্ত সন্দেহ করে কিসের এটা বিজ্ঞান, 1300 কোটি বছর আগের ছবি এখন কি হবে। তুমি একবার সিম্পল একটা সহজ তত্ত্ব বলি, আসলে 1300 কোটি বছর আগেরই। কেন আপনার বিশ্বাস হচ্ছে না যে আগের ছবি কেমন হতে পারে? আমি তো অতীতে ফিরে যেতে পারবো না, আমি একটাও নতুন ছবি তুলতে পারি না। যে ছবিটা তোলেন কিছু না কিছু সময় আগে। আলোর যে গতি আছে এটা তো মানুষ জানে, আলোর যে গতি এটা 1,86,000 মাইল যেটা আছে, এটা আমার 12 ফুট দূর থেকে আসতে হয়তো বা 1 মিলি সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগও না, খুব অল্প সময় লাগে। এই জন্য মনে হচ্ছে এত দ্রুত আমি ছবিটা নিলাম এখানকার ছবি। ধরুন এখান থেকে 10 লক্ষ মাইল দূর থেকে একটা ছবি নেবেন, 10 লক্ষ মাইল দূর থেকে 1 মিনিট বা 2 মিনিট আলোর এই আপনার ক্যামেরা পর্যন্ত আসতে সময় লাগে, বা 5 মিনিট সময় লাগে। এই 5 মিনিট আগের ছবি আপনি নিচ্ছেন, ওই সময়ে যে ছবিটা ছিল সেইটা। আবার ধরুন এই যে 1300 কোটি বছর আগে, মানে মহাশূন্যের এমন দূরত্বে সেই গ্যালাক্সিটা বা সেই নক্ষত্রপুঞ্জ, যে সেখান থেকে আলোটা পৃথিবীতে আসতে 1300 কোটি বছর লেগেছে। এবং সে কারণেই যখন ছবিটা নেওয়া হচ্ছে এখন, কিন্তু ছবিটা কিন্তু 1300 কোটি বছর আগের। মানুষ এই সহজ তত্ত্বটা সহজভাবে সহজে তো নিতে পারে না। এই কারণেই বিজ্ঞানের এই ধারণাগুলোকে মনে করে কন্ট্রাডিক্টরি। না, কন্ট্রাডিক্টরি না, নইলে এই চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হতো না, মহাকাশ বিজ্ঞান, পরমাণু বোমা তৈরি হতো না, আমরা যে মোবাইলটা ইউজ করতেছি এটাও আমি তৈরি করতে পারি না। আমি বিজ্ঞানকে নাকচ করে দিয়ে এগুলো ভুল ধারণা মানুষ। বলেন দাদা, কি প্রশ্ন করতে চাইছেন? আমি বলতে চাচ্ছি বিশ্বাস আগে না বিজ্ঞান আগে, আপনি কোনটা, আপনার কি মনে হয়? বিশ্বাস আগে না বিজ্ঞান আগে? বিশ্বাস থেকে বিজ্ঞান না বিজ্ঞান থেকে বিশ্বাস? মানুষ মনে করেছে ধর্ম সরাসরি, ধর্ম আগে না বিজ্ঞান আগে। ধর্ম তো একটা ম্যাচিউর রূপ, বিশ্বাস মোটামুটি একটা ম্যাচিউর। যে ধর্মগুলো পৃথিবীতে আসে এখনো 4200 ধর্ম, যে একটু পরিপক্ক রূপ। বিশ্বাস আরো ভূতের বিশ্বাস সহ নানাবিধ বিশ্বাস। মানুষ যখন চিন্তা করতে শুরু করেছে এবং সেই চিন্তাকে বুদ্ধিবৃত্তিক প্রকাশে রূপান্তরিত করতে পেরেছে, সেদিন থেকেই বিজ্ঞান। বিজ্ঞানের আগে কোনোটাই না। মানুষের প্রারম্ভিক যে জ্ঞান, এবং সেই জ্ঞান যখন আবিষ্কারের দিকে যাচ্ছে, আগুনের আবিষ্কার বিজ্ঞান, আগুনের আবিষ্কারের আগে কিছু হয়নি তো। চাকার আবিষ্কার বিজ্ঞান। এই যে আজকে সভ্যতার টোটাল চাকা, এই কম্পিউটারের ভিতরে কিন্তু চাকা থাকে, চাকা ঘুরছে। গরুর গাড়ির চাকা থেকে সুগার মিলের চাকা, আজকের উন্নত জেট বিমানের চাকা, এই যে চাকার আবিষ্কার পৃথিবীকে, সভ্যতাকে বদলে দিয়েছে। এখন আপনি প্রিমিটিভ একটা চাকার কথা ভাবুন, যে একটি গাছের গুড়ি গড়িয়ে যাচ্ছে, তখন মানুষের মাথায় চিন্তা উঠতে হলো এই যে গড়িয়ে যাওয়া বিষয়টা, এটা চাকায় রূপান্তরিত করতে পারবো, আমি রথ আবিষ্কার করতে পারবো, গাড়িটা। এই যে প্রথম চাকার আবিষ্কার, বিজ্ঞান তো শুরু ওই জায়গায়, সিম্পল একটা চাকার আবিষ্কার থেকে। কারণ এই এত উন্নত চাকা সেদিন ছিল না। কাঠের চাকা বা গাছের গুড়ি গড়িয়ে যায়, এই যে চাকার আবিষ্কার, এটাকে আগে না পরে? বিজ্ঞান হচ্ছে মানুষের প্রাথমিক জ্ঞানের সূচনা যখন প্রায় তখন থেকে মানুষ নতুন নতুন আবিষ্কার। অনেক ধন্যবাদ। আমরা অনেক আলোচনায় অনেক কিছু শিখলাম, জানলাম, আরো ভবিষ্যতে শুনবো। তবে কথা হচ্ছে আমরা বিজ্ঞান এবং বিশ্বাস, এই পারস্পরিক একে অপরের সম্পর্ক, আমরা এই দুটো জিনিস নিয়ে একসাথেই যাপিত জীবনে এটি আমাদের কাজে লাগবে। বিশ্বাসকেও আমরা বিসর্জন দিতে পারবো না, বিজ্ঞানকেও অস্বীকার করতে পারবো না। আমরা দুইয়ের সম্মিলনে আমরা সত্যকে খুঁজবো, এবং অনুসন্ধিৎস দৃষ্টি আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। অন্ধ নয়, বিশ্বাস
ভালো, বিশ্বাস আমরা অবশ্যই করব, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করতে আমরা কেউ চাই না। বিশ্বাস এবং বিজ্ঞান এই দুইয়ের সংমিশ্রণে আমরা সত্যকে ধারণ করব, এই প্রত্যাশা রেখে আজকে আমি মনে করি আমাদের আলোচনা এখানেই সমাপ্তি টানা উচিত। আবার কোনোদিন কোনো এক সময় আমরা আরো বৃহত্তর পরিসরে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।